সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্মৃতিসৌধ সাভারে আমি আর আমার বন্ধু তুষার জাফরিজিয়া দুজনেই আসতেছি। বন্ধু এদিক দিয়ে আসো। আমরা স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধু, তুমি স্মৃতি সম্পর্কে বা স্মৃতিসৌধ সম্পর্কে কিছু বলবা? মূলত স্মৃতিসৌধের সবচেয়ে সহজ মিনিং হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার স্মারক। এটা ইনশাল্লাহ কাকা নিশ্চয়। তো স্বাধীনতার স্মারক এবং বর্তমান সময়ে এটা হচ্ছে ঢাকাস্থ মানুষের জন্য, ঢাকা বললেও ভুল, সাভার আশুলিয়া এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। বেশিরভাগ কর্মজীবী মানুষ শুক্রবারেই একটা দিন ঘুরতে বা ছুটি কাটানোর সুযোগ পায়, তো তারা বিনোদন কেন্দ্র হিসেবে এইখানেই আসে। অনেক মানুষের জমায়েত, দেখলেই বুঝতে পারবেন। আমাদের সেই ভাষা যুদ্ধের অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ধারক বাহক, যেটাই বলি সম্মানের যে জায়গাটা, এটা সেই স্মৃতিসৌধ। আমরা সেই স্মৃতিকে 10টার ইংরেজি সংবাদের আগে বারবার স্মরণ করতে চাই। সেই স্মৃতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে সেই স্বাধীনতার। দেখেন, হাজার মানুষের ঢল নেমেছে এই স্মৃতিসৌধে। হাজার হাজার মানুষের পদচারণায় আজকের স্মৃতিসৌধ মুখরিত হয়ে আছে। দেখেন, তিল ঠাই নাই কোথাও। জনমানুষের একটা যে স্রোত, তা আমরা লক্ষ্য করতেছি। মানুষ যেন মরিয়া হয়ে ছুটে আসতেছে একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এই স্মৃতিসৌধে। আমি আর আমার বন্ধু তুষার, আমরাও তার বাইরের কেউ না। আমরাও মূলত সেই স্বস্তির নিঃশ্বাস বা শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্যই গুটি পায়ে সেই স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সাথে আমরা স্মরণ করতেছি ৭১-এর সেই মুক্তিযোদ্ধাদের। যেহেতু এসেছি স্মৃতিসৌধে, সেই স্মৃতি তো আমাদেরকে মনে করায় দেয়। আমরা ৭১ দেখিনি, নতুন প্রজন্ম, কিন্তু আমরা কি দেখেছি বন্ধু? ৭১-এর পরের যে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা না তৃতীয় স্বাধীনতা, সেইটা আমরা দেখেছি। মানুষের যে ঢল নেমেছিল সেদিনও বাংলার রাজপথে, তা আজও আমার চোখে ভাসে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও আর খুব বেশি বড় করব না, সঙ্গে থাকুন। আমাদের পেজকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হয়তো হাসি, রহস্য বা অন্য কোনোভাবে আনন্দ দিতে পারবো না, কিন্তু কৃষি রিলেটেড আর এরকম জেলা ঘুরে বা দেশ ঘুরে আপনাদের ইউনিক কোনো কিছু দেখানোর, তথ্যবহুল দৃশ্য দেখানোর সুযোগ করে দেবেন আপনাদেরকে। ধন্যবাদ। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।